সিটি ইন্টিমেশন স্লিপের লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে গেছে। বাংলার যত ক্যান্ডিডেট যারা রেলওয়ের গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছিল, রেল পুরো পাগল হয়ে গেছে আর এত তাড়াতাড়ি কাজ করছে ধারণার বাইরে। আজকে আমরা নোটিশ দেখলাম, রেল দুপুরবেলা নোটিশ দিল রেলওয়ের গ্রুপ ডির পরীক্ষা 27 নভেম্বর থেকে শুরু হবে। আর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সিটি ইন্টিমেশন স্লিপ যাকে বলে, কোন ডেটে পরীক্ষা, কোন জায়গায়, কোন সিটিতে পড়েছে, কোন শিফটে পড়েছে, এটাকে সিটি ইন্টিমেশন স্লিপ চেক করা বলে। আর এই চেক করার লিঙ্কটা কালকে 19 নভেম্বর থেকে লিঙ্কটা অ্যাক্টিভেট হওয়ার কথা নোটিশে লেখা ছিল। আর SC ST যারা, তারা ট্রাভেল পাসও ডাউনলোড করতে পারবে। কিন্তু এখন রাত্রিবেলা মোটামুটি 10টা থেকে 10:30টার কাছাকাছি রেল সিটি ইন্টিমেশন স্লিপের লিঙ্কটা অ্যাক্টিভেট করে দিয়েছে। এবার তোমরা কি করে চেক করবে, আজকের এই ভিডিওর মাধ্যমে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ওপেন করে রেখেছি RRB প্রয়াগরাজ এলাহাবাদের ওয়েবসাইট। এবার অনেক ক্যান্ডিডেট কমেন্ট করবে, আমি তো কলকাতা রিজন, ওয়েস্ট বেঙ্গলে কলকাতা জোন ফিল আপ করেছি, তো এখান থেকে কি চেক করা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই চেক করা যাবে। আস্তে আস্তে ধীরে সুস্থে করে প্রত্যেক কটা রেলের ওয়েবসাইটে লিঙ্কটা আপডেট হচ্ছে। সবথেকে প্রথম ফার্স্ট এলাহাবাদ ওয়েবসাইটে আপডেট করা হয়েছে। আর এত তোমাদের কষ্ট করতে হবে না, আমি ডাইরেক্ট লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। একদম ওই লিঙ্কের উপরে ক্লিক করবে, ডাইরেক্ট লগ ইন পেজ ওপেন হবে। দেখো, এবার চেক করার জন্য এলাহাবাদ ওয়েবসাইট ওপেন করার পর একদম এইখানে লেটেস্ট আপডেট যে সেকশানটা রয়েছে, এই লেটেস্ট আপডেট সেকশানে একদম এইখানে তোমরা দেখতে পারবে সিটি ইন্টিমেশন স্লিপের এই অপশান দেওয়া রয়েছে। এই অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর একদম ডাইরেক্ট ক্যান্ডিডেট লগ ইন অপশান যে আছে ওপেন হয়ে যাবে। এবার এই ক্যান্ডিডেট লগ ইন অপশানে সবথেকে প্রথম তোমাদের কি বসাতে হবে চেক করার জন্য? রেজিস্ট্রেশন নাম্বার। এবার রেজিস্ট্রেশন নাম্বার তোমরা কোথা থেকে পারবে? তো রেজিস্ট্রেশন নাম্বার ফর্ম ফিল আপ করার সময় যে প্রিন্ট আউট তোমরা পেয়েছিলে, সাইবার ক্যাফে থেকে হোক, নিজে থেকে ফর্ম ভরেছো, ওই প্রিন্ট আউটের অ্যাপ্লিকেশান নাম্বার লেখা রয়েছে। তাছাড়া ইমেল আইডিতে সাবমিট সাকসেসফুলি মেল গেছে, তার মধ্যে থেকে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে। এইখানে রেজিস্ট্রেশন নাম্বার বসাবে, এইখানে ডেট অফ বার্থ বসাবে। ডেট অফ বার্থ বসানোর পর এই নাম্বার ক্যাপচা দেওয়া রয়েছে, এইখানে বসিয়ে লগ ইন উপরে ক্লিক করবে। লগ ইন উপরে ক্লিক করার পর ক্যান্ডিডেটের যে ডিটেলস সেটা ওপেন হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এক্সাম ডিটেলস ওপেন করে রেখেছি একটা ক্যান্ডিডেটের। তার পরীক্ষা যে সিটি কটক পড়েছে সেটা ওড়িশা রাজ্যেতে পড়ে। 27 নম্বরে প্রথম পরীক্ষার ডেট প্রথম দিনেই আছে, প্রথম শিফটে পরীক্ষা রয়েছে। এবার একটা জিনিস বলে দিই, তোমরা যদি অনেক ক্যান্ডিডেট আজকে চেক করবে, যার যার ডিটেলস বের হচ্ছে না তারা ঘাবড়াবে না। তাদের যে ডেটটা এক্সাম ডেট, এবার সিস্টেমটা কি রয়েছে ভালো করে বুঝে নাও। এইখানে 10 দিনের একটা গ্যাপিং রাখা হয়েছে, ঠিক আছে? 10 দিনের গ্যাপিং। তো 27 তারিখে যাদের পরীক্ষা, 27 থেকে নিয়ে আজকে 18 তারিখ, ঠিক আছে? তো এটা 9 দিন গ্যাপিং হচ্ছে, 9 দিন গ্যাপিং হচ্ছে। তো 10 দিন গ্যাপিংয়ের যাদের পরীক্ষার ডেট তাদেরই চেক হবে। যেরকম 27 তারিখে যাদের পরীক্ষা আছে তাদের 18 তারিখে 19 তারিখে চেক করবে, তোমাদের ডিটেলস বেরিয়ে যাবে। এবার যেরকম ধরো কারোর পরীক্ষা 30 নভেম্বরে পড়েছে বা 1 ডিসেম্বরে, 2 ডিসেম্বরে পড়েছে, তাদের কিন্তু আজকে বা কালকে 19 তারিখ চেক করলে ডিটেলস বের হবে না। কেন বের হবে না? কেন 10 দিন থেকে বেশি গ্যাপিং হয়ে যাচ্ছে, 12 দিন বা 13 দিন গ্যাপিং হয়ে যাচ্ছে। একদম পরীক্ষার দিন থেকে 10 দিন গ্যাপিংয়ের মধ্যেই বের হবে। এবার যেরকম ধরো আজকে যে চেক করছে 18 তারিখ রাত্রিবেলা, কারোর ডিটেলস বের হচ্ছে না, তোমরা নেক্সট ডে 19 তারিখে চেক করো। ধরো বের হচ্ছে না 20 তারিখে চেক করো, ধরো বের হচ্ছে না 21 তারিখে চেক করো। তো এরকম করে করে পার ডে চেক করতে থাকতে হবে। এবার যাদের ডিটেলস বের হচ্ছে না, তোমরা আমাকে ইনস্টাগ্রামে ডিটেলস পাঠাও, ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর যা প্রশ্ন আছে জিজ্ঞেস করো, সঙ্গে সঙ্গে আনসার দেবো, প্লাস ডিটেলস চেক করে তোমাদের কাছে পৌঁছিয়ে দেবো। দেখো, এই যে লিঙ্কটা, এটা হচ্ছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ওই সিটি ইন্টিমেশন চেক করার ডাইরেক্ট লিঙ্ক, ঠিক আছে? এই ডাইরেক্ট লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করছি, ক্লিক করবে, একদম ডাইরেক্ট এরকম ইন্টারফেস ওপেন হবে। এবার তোমাদের বলে দিই, যে কোনো জিনিস প্রবলেম হলে জিজ্ঞেস করার থাকলে রেল কি করেছে, হেল্প ডেস্ক নাম্বার এই যে এখানে মেনশন করে রেখে দিয়েছে 9513631887, ওকে? আর কলিং টাইম মানডে টু স্যাটারডে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে তোমরা কল করে যা প্রবলেম থাকবে
কলিংয়ে বলবে, এরা শর্ট আউট করে দেবে। ক্লিয়ার? যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, যদি 27 তারিখে তাদের এক্সাম থাকে, একদম পাশেই ট্রাভেল পাস বলে অপশান পাবে, সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে আধার কার্ডের জেরক্স নিয়ে একদম সোজা চলে যাবে রেলওয়ে স্টেশন, টিকিট বুক করে নেবে। এবার রইল এডমিট কার্ডের কথা। এডমিট কার্ড এক্সাম ডেটের 4 দিন আগে বের হবে। তার মানে 27 তারিখে যাদের পরীক্ষা তাদের 23 তারিখে এক্সাম এডমিট কার্ড ডাউনলোড অপশান পাবে, সেম এরকমই চেক করবে। তো ওকে, ক্লিয়ার? চলো এবার নেক্সট ভিডিওতে দেখা করব। ততক্ষণ পর্যন্ত আমার পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।